গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বাজার চলে এসছে আর রান্নার দিকে চলে এলাম। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এইদিকে দেখো লোটে মাছটা আস্তে আস্তে বেছে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মুসুরি ডালটা 3-4বার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। চলো রান্নাটা এবার বসিয়ে দিই। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। দেখো ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে মাছটাও অনেকটা হয়ে এসছে। মাছের কাঁটাটাও বেছে নিয়েছি, বেছে তুলে রেখেছি। আর মাছটা এখন টমেটো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজা অত করবো না, একদম শুকনো শুকনো আমি করি না, কেননা মাছের যদি রসটাই চলে যায় তাহলে আর ভ্যালুটা কী থাকে, নিউট্রিশনাল ভ্যালু কিছু থাকে না। তাই এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর নুন তো আগেই মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ অবশ্য মাখিয়ে রেখেছিলাম, অল্প হলুদ দিয়েছিলাম। তার হলুদটা একটু লাগবে বলে আর একটু হলুদ দিলাম। কেননা নুন এখন আপাতত দেবো না, কেননা লটি মাছ শুকিয়ে গেলে নুনটা তখন হয়ে যায়, ওই জন্য আগে থেকে নুন দেবো না। চলো খুব ভালো করে মাছটা কষিয়ে নিয়ে এবার মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে, কেননা কাঁচা রসুনের গন্ধ বেরোবে। সেই জন্য মশলাটা একদম টেনে গেলে তারপরে এটা নামাবো আর গরম গরম খাবো। তা গরম গরম নিয়ে বসে পড়েছি। আর গরম গরম খাবার দেখো এখানে কি কি আছে। মুসুরির ডাল আছে আর লোটে মাছ আছে। আর কর্তামশাই খাচ্ছে হলো মুসুরির ডাল, লোটে মাছ আর পেঁপে ভাতে। পেঁপেটা ভাতে দিয়ে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে। এখন কোনো চাপ নেই, ধীরে স্থিরেই করবো, কিন্তু চাপ নেই বললে তো হবে না, কাজগুলো তো আমাকেই করতে হবে, সুতরাং করতে তো হবেই। চলো ঝটপট করে নিই, করে টোরে তাহলে একটু বসতে পারবো বা তোমাদের সঙ্গে বা কারোর সঙ্গে কথা বলতে পারবো। খাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কি রান্না করেছি না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবুও আবার বলে দিই। আজকে করেছি লোটে মাছ, মুসুরির ডাল আর পেঁপে সেদ্ধ। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। সেরে নিয়েছি, নিয়ে কর্তামশাই সঙ্গে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি তো খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে একটু বসে টসে একটু মানে কাজকর্ম টুকটাক জল টল ভরা ওগুলো করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখনো তো আমার টিফিন আসেনি, টিফিনে কি আসে না আসে তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি, আর আজকেও করবো। আর কর্তামশাই এখনো আসেনি। আর টিফিন ছোলাগুলো আমি কিছুটা খেয়েছিল আর কিছুটা ছোলা ফ্রিজে রয়েছে, রেখে দিয়েছিলাম। আমি রেখে দিইনি, ওই খেয়েছে, দুদিন ধরে নিয়ে খাচ্ছে মুটমুট করে খেয়ে, আর বাকিটা রেখে দিয়েছে। তা ভেবেছিলাম ওই কটা ছোলাই সেদ্ধ করবো, একটু আলু টালু দিয়ে সেদ্ধ করে একটু চানাচুর ফানাচুর দিয়ে মাখবো। তা এখনও মেখে উঠতে পারিনি। তা করার ইচ্ছা আছে, আজকে না করলে আর খাওয়া হবে কিনা জানি না, কারণ হবে আর খাবো 2-3 দিন তো হয়ে গেল। নাহলে ও এসে আবার ওই কাঁচা ছোলাগুলোই চিবি খাবে। যাই হোক একটু সেদ্ধ টেদ্ধ করে দেবো, তাহলে খেতে ভালোই লাগবে। আর যদি ভাবে যে মুড়ি দিয়ে খাবো তাহলে সেটা দিয়েও খেতে পারবে। সেদ্ধ করা থাকলে তো ভালোই লাগে না খেতে। আর চাচুটা যদি যদি দিই তাহলে তো ভালোই লাগবে খেতে। এখন খাবে কিনা হলো সেটাই কথা, কারণ ও চট করে সন্ধ্যেবেলা বাড়িতে বসে বসে টিফিন খাওয়া পছন্দ করে না। ওই রাস্তায় যায়, গিয়ে চা ফা বিস্কুট ফিস্কুট এগুলো খায়। আর যখন আসে বাড়িতে তখন আমি জোর করে ধরে মানে খাওয়াই, বলে যে নিজে না খেলে খাবো না বা কিছু খেতেই হবে। যেমন আজকে দুপুরে ডাল দিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়েছি, ওই দিয়ে ভাত খেয়ে নিতে হবে। আমি মাছ খাবো না, আমি মাছ টাছ খেতে ভালো লাগছে না, আমি মাছ টাছ খাবো না, রাত্রে খাবো। তা আমি জোর করে পাতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমার পাতে তুলে দিয়েছি, আবার আমি ওর পাতে তুলে দিয়েছি, আবার আমার পাতে আমি জোর করে রাগ করে একদম আবার ওর পাতে তুলে দিয়ে ঘরে চলে এসেছি ভাত নিয়ে, ভাতের থালা নিয়ে। তারপর ভেবেছে রেখে গেছি, তারপর মনে বসে বসে খেয়েছে। বলছে খাবো না বললাম, তাও দৌড় করে দিলে। আমি বললাম কি করেছে, ফেলে দিয়েছে? বলছে হ্যাঁ ফেলে দিয়েছি। আমি কোথায়, বাটিতে, ফ্যানের বাটিতে ফেলেছে? বলছে না বাইরে গিয়ে ফেলেছি। আমি তো তার আগে দেখেছি ও মাছটা খাচ্ছে। আমি বলছি ও বাইরে ফেলেছে? তো দরজার আওয়াজ হলো না, দরজাও খুললো না, আর বাইরে ফেলে দিয়ে আসলো কি করে? জ্যাম করে চলে গেল নাকি সেই ভূতের মতন এদিক থেকে ওদিকে চলে গেল কি করে? তখন হেসে ফেলেছে। আমি বলছি ওটা বাইরে ফেলেছে না নিজের পেটের মধ্যে ফেলেছে? আর তখন পুরোটাই হেসে ফেলেছে। যে যাই হোক খেয়েছে, যে এটাই অনেক। কেননা মাছ হলে একদম খেতে চায় না, একদম মাংস মানে মাংসও খেতে চায় না। মাংস চিকেনটা হলে তাও একটু খায়, মানে চিকেনটা হলে দিলে খায়। আর মাটন হলে তো খেতে পছন্দই করে না, ওই 1 পিস জোর 2 পিস এরকম খায়, বা এবেলা খেলে ওবেলা খাবে না। আর মাছ তো পছন্দই করে না। কিছু কিছু মাছ আছে সেগুলো ছাড়া ও অন্য মাছ পছন্দ করে না। কিছু কিছু মাছ আছে ওগুলো খুব খুব পছন্দ করে, যেমন ভোলা মাছ, তারপর মোরলা মাছ, এইসব মাছগুলো পছন্দ করে, মানে খায়, এইসব মাছগুলো খায়। আর অনেক মাছ খায় না, মানে ভালো ভালো মাছ আরও খায় না।
যেমন এর আগেও বলেছি তোমাদের শিং, মাগুর, বাটা, পোনা মাছ, আমিও খাই না, যাই হোক কাটা বলে খাই না ভয়ে। তারপর ভালো ভালো মাছ, বোয়াল, তারপর ভালো ভালো মাছগুলোই খাই না, আসল মাছ এগুলো খাই। ট্যাংরা, তেলাপিয়া কিচ্ছু খাই না, খাওয়ার মধ্যে কয়েকটা বাঁচা মাছ আছে সেইগুলোই খাই। আর এখন তো মাছ খেতেই চাইছে না, মাছ খায় না, আনলে আমাকে খেতে হয়। সে যদি 4 পিসও রান্না করি, যে মানে 1 পিস এবেলা 1 পিস ওবেলা করে 4 পিস যদি দুজনের জন্য রান্না করি, সেই মাছও রেখে দেয়, আমাকে খেতে হয়। ইলিশ মাছগুলো তো ট্রাই করলো, দেখলে একবেলা খেয়েছে, তো আরেকবেলা খেলো না, আমাকেই শেষে লাস্টে খেতে হলো। এই জন্য বলি মাছ টাছ কিছু আনবে না, যেটা খাবে সেটাই আনবে। আর অত বেলা করে তখন 14 পদ কি করা যায়, তাও আমি ভাবি যে থাকবে, ও যতটা খেতে চাই খাক, জোর করে আবার খেতে যখন চাইছে না জোর করে খাওয়ানোটা তো ঠিক না। যাই হোক, বলছে রাত্রিবেলা খাবে, রাত্রিবেলা আবার মাছ খাবে কিনা কে জানে। আমি বলছি রাত্রিবেলা মাছ যদি না খাই, পেঁপে মেপে কিছু সেদ্ধ দেবো না, ওই সেদ্ধ মধ্যে পেলে ওগুলো ভালো পছন্দ করে, ওগুলো দিয়ে খেয়ে নেয়। আর না দিলে তখন মাছ খেতেই হবে। যাই হোক, চলো আমি এখন ফোন করি, দেখি কখন, নালে কারোর সাথে হয়তো গল্প করতে বসে গেছে, হয়তো ভুলে গেছে যে আনবে কিনা, তাহলে আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিতে পারি। ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, আপডেট দিই। হ্যালো গাইজ, দেখো আমার টিফিন হয়ে গেছে। আর টিফিন এখানে কি আছে দেখো, আলু কাবলি, এখানে আছে ছোলা, মটর, বাদাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে লেবু, আর আছে চানাচুর, আর আছে সেও ভাজা, বাদাম ভাজা দিয়ে মেখে এখন চটপটা করে খাবো। চলো ঝটপট করে খেয়ে নিই। দেখো খেতে বসে গেছি। রাতের ডিনারে আজকে কি আছে, মুসুরির ডাল, লোটে মাছ, আর কর্তামশাই খাচ্ছে হলো মুসুরির ডাল, লোটে মাছ আর চিকেনটা ও পছন্দ করে, বললো লোটে মাছটা খাবে না, সেই জন্য চিকেনটা নিয়ে এসছে। চিকেনটা আমি বানাইনি, ও কিনে নিয়ে এসছে, তাই আমি খাচ্ছি না চিকেন, আমার একদম পছন্দের না, আমার লোটে মাছ হলে হয়ে যাবে, তাই আমি চিকেন আর খাইনি। চলো খেয়ে দিয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো গিয়ে খেয়ে দিয়ে উঠে একদম মোবাইল নিয়ে বসে পড়েছে, বসে আর পড়েনি, শুয়ে পড়েছে। মোবাইল নিয়ে দেখতে দেখতে হয়তো ঘুমিয়েও পড়বে, জানি না, পড়লেই তো ঘুমিয়ে পড়ে। চলো আমার কাজে অনেক বাকি আছে, রাতও অনেক হয়েছে, সেই কাজগুলো করতে হবে। আর আজকে তো কর্তামশাই লোটে মাছ খেতে চায়নি, কেননা মাছও খুব একটা পছন্দ করে না। তিনবার দিয়েছি, আর তুলে আমার পাতে দিয়ে দিয়েছে। তারপর লাস্টে গিয়ে বলেছে যে আমি ফেলে দিয়েছি, অ্যাকচুয়ালি ফেলিনি, ও সে নিজের পেটেই ফেলে দিয়েছে, মানে নিজে খেয়েছে। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে, একটু বাসন টাসন সমস্ত কিছু মেজে, বেসিন টেসিন পরিষ্কার করে, একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বিশেষ আজকে কিছু বলার নেই, বৃষ্টি তো হচ্ছে, 2 দিন ধরে নাকি বৃষ্টি হবে, আজকে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। এখন রাত্রির দিকে একটু কম আছে, মানে এখন পড়ছে না, কিন্তু রাস্তাঘাট সমস্তটাই ভেজা, এখন একটু বন্ধ আছে। আবার জানি না কালকে আবার কি হবে, তো বলেছে তো কাল পরশু 2 দিন ধরেই বৃষ্টি হবে, নিম্নচাপ নাকি। যাই হোক, আমার এখন অনেক কাজ বাকি আছে, রাত অনেক হয়েছে। আর সন্ধ্যেবেলা কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কি রান্না করলাম দুপুরবেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাত্রিবেলা তাই ছিল। আর কর্তামশাই চিকেন নিয়ে এসছে, ওই যে বললাম মাছ খেতে চায় না, তাই চিকেন নিয়ে এসছে, চিকেন খেয়েছে, আমি খাইনি। আমার তো এই লোটে মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, ডাল ফাল তো লাগে না। তাও একটুখানি আজকে একটু ডাল আজকে নিয়েছি, কেননা যদি ডালটা নষ্ট হয়ে যায়, বেশি করে ডাল করেছিলাম, যদি নষ্ট হয়ে যায়, নষ্ট মানে কি, রেখে দিই আবার বাটিটা আটকে থাকবে, ওই রেখে দিলে এরকম, ওই একটু ডালের জন্য রেখে দেওয়ার থেকে আমি নিয়ে নিয়েছিলাম ডালটুকু, আর ওকে ঢেলে দিয়েছিলাম, দিয়ে আমি একটুখানি 2-1 হাতা নিয়েছি এরকম। আর সারাদিন মোটের ওপর মোটামুটি ভালোই কাটলো, আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে বানিয়েছিলাম আলু কাবলি, আলু কাবলিটা খেয়েছি, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আলু কাবলি তো আমার পছন্দের খাবার, আর তৃপ্তি করেও খাওয়া যায়। আর অনেক রাত্রে খেলে সমস্যা হয়, কিন্তু আর কিছু করার নেই, অভ্যস্ত হয়ে গেছে, খেতেই হবে। চলো, আর বিশেষ কিছু বলার নেই, কেননা আর বৃষ্টির মধ্যে আর কি বলবো, সারাদিন বৃষ্টি চলছে, আর তেমনভাবে কোথাও বেরোতেও পারছি না, কাজ করতেও পারছি না, ঘর বাড়ি সব ভিজে যাচ্ছে, একদম চ্যাপচ্যাপ করছে, ঘর বাড়ি মুছতেও পারছি না, মুছলে তো আবার আরও ভিজে যাচ্ছে, তাই ঝাড় দিয়ে নিয়েছি আজকে, মোছার যায়নি আজকে, আর মুছিনি। দেখি
কি করি না করি, কেননা না মুছলেও তো কেমন লাগে একটা, তাই আজকে আর মুছিনি। চ্যাপ 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 করছে, পায়ের তলায় এই জল পড়লে খুব বিরক্তিকর ব্যাপার লাগে। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।